এই যে লিচু গাছের পাতা 1000 টাকা করে, আমি 100 টাকা কিনতে চাই। সর্বোচ্চ দাম হবো বিক্রি করে দেবো, মানে নিলামে তো। বিল্লাল ভাই একটি লেচুর পাতা, তার স্যান্ডেল, এগুলো 1000 টাকা বিক্রি করছে। ঠিক আছে, এগুলো একটা সাধারণ ভিডিও মাত্র। এগুলোকে নিয়ে যারা সমালোচনা করতেছে, সাথে রোস্টিং ভিডিও করতেছে, এই সালারা মানুষ 3 মাস ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। আরে ভাই, সে তো নিজের যোগ্যতা এত দূর আগিয়েছে, বুঝছেন? আপনিও করেন, চেষ্টা করেন, আপনি নিজের যোগ্যতা এত দূর যান, তারপরে আপনি তার বিষয়ে কথা বলেন। আপনি যে অন্যের বিষয়ে কথা বলতেছেন, আপনি জানেন আপনারও তো এরকম অনেক অনেক কাহিনী আছে, লিঙ্ক আছে, যেগুলো আপনারও ভাইরাল হইতে পারে। এই জন্য ভাই সতর্ক থাকবেন, ভালো মানুষের দাম দিবেন, এটাই বাস্তবতা। সবাই খালি বিল্লাল ভাইয়ের দোষ দেন। দেখেন তো, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না লোকটা, তার বাড়ির সামনে লোকের ভিড় এমন আমি অনেকের মুখে বলতে শুনেছি। বিল্লাল ভাই নাকি এখন অনেক কিছু খায়, তার মাথা ঠিক নাই। বিষয়টা কিন্তু এমন না, আপনারা বিষয়টা কেমনভাবে নিচ্ছেন। কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটরের সারাদিন যতটা কাজ থাকে, তার ভিডিও এডিটিং করা, তার মাথার যে প্রেশার, তার কারণে ঘুম নাই, সারা রাত ঘুম নাই, ঘুম মার যায়, তার কারণে চোখগুলা ডাইবা দেয়, অনেক পরিশ্রম হয়। আর এই বিষয় নিয়ে আপনারা আওড়া কাউড়া ফাও একটা ভাবাবাজি করতেছেন, এগুলো কি ঠিক? কারো ভালো কারো সহ্য হয় না, এটা তো আজকে নতুন কথা না। এতদিন লড়েছি নিজের জন্য, এখন লড়বো সমালোচনাকারীদের যোগ্য জবাব দেওয়ার জন্য। চিনির গন্ধ পেয়ে পিঁপড়ে যেমন এগিয়ে যায়, তেমন বিল্লাল ভাই বাড়ির সামনে ভিড় জমে যায়। এমন কেন ভাই আপনারা? আরে ভাই, বিল্লাল ভাই তো একজন মানুষ। তিনি সকালে ঘুম থেকে উঠতে পারে না, ঘুম থেকে ওঠার আগে তার বাড়ির সামনে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। তিনি কয়জনকে সময় দিবে? তিনি যে ভালো কাজগুলো করছে, মসজিদে দান করে, ছোট বাচ্চাদেরকে, ইতিমদেরকে দান করে, এগুলো বিষয় তো আপনারা তুলে ধরেন না। এই একটা ভালো মানুষের খারাপ দিক খুঁজে পাইলে আপনারা মনে করেন এটা বাদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে থাকেন। এমন কেন? হ্যাঁ, আপনারা এইরকম কাজ কেন করেন? আমি একজন বিল্লাল ভাইয়ের ফ্যান, তাই আমি বলবো যে এই কাজগুলো করে তাদের কোনোদিন ভালো হবে না ভাইয়া। বিল্লাল ভাই একটি বই রিলিজ করছে, বইটির দাম রাখছে 1000 টাকা প্রতি পিস। আর বিল্লাল ভাই একটা বই 1000 টাকা বিক্রি করতেছে, তো এটা আপনার কি সমস্যা? তিনি এই পর্যায়ে যেতে পারছে, অত দূর এগোতে পারছে। 100 টাকায় বইটা হয়তো তিনি লেখাইছেন, কিন্তু এই বইটার দাম 1000 টাকা কেন নিচ্ছে? তার বইটা তার ভক্তরা নিচ্ছে, এই বিধায় তিনি বিক্রি করতেছে। বইয়ের তো দামটা নিচ্ছে না, তিনি তার যে ছন্দগুলা, তার ছন্দগুলা মায়ায় ভর্তি, তাই তার বইগুলা বিক্রি হচ্ছে। এগুলো নিয়ে এত কিছু করা কি দরকার? হ্যাঁ ভাই, ভালো হয়ে যান, এখনো সময় আছে। হ্যাঁ।